নমস্কার, আপনারা দেখছেন গ্লো মিশন ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক মহাজটিল রাজনৈতিক সংকটের মুখোমুখি, যে সংকটের ঢেউ গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিতে পারে আর আপনার দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে ফেলতে পারে এক ভয়ঙ্কর প্রভাব। গত কয়েক মাস ধরে রাজ্যের রাজনীতিতে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, যে গোপন ফিসফিসানি চলছিল, আজ তার ভয়ঙ্কর চেহারাটা সামনে এসেছে। রাজ্যের কোষাগারে টাকা নেই, কেন্দ্র থেকে আসছে না প্রাপ্য বকেয়া, আর তার মাঝেই দিল্লিতে বসে তৈরি হয়েছে এক গভীর কৌশল, যার মূল লক্ষ্য হচ্ছে রিসোর্স পাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়ে দিদির ঘর চরম ডামাডোলে তৈরি করা। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের স্বার্থ কি সত্যিই সুরক্ষিত? সাধারণ মানুষের জন্য আনা প্রকল্পগুলি কি থমকে যাবে? আপনার ভবিষ্যৎ কি হবে? জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত, কারণ আজকের এই বিশ্লেষণ কেবল রাজনীতি নয়, এটি আপনার পকেটে আপনার ভেতরের ভাতের থালা প্রশ্ন। এটি আপনার ভাতের থালার প্রশ্ন। শুনলেন এই কথাটা? আমার সামনে আনবো সেই মাস্টার প্ল্যান, যা রাজ্যের ক্ষমতাকে ল্যাজে গোপরে করার জন্য তৈরি। সবার আগে বুঝতে হবে রিসোর্স ব্ল্যাকেজ মানে কি। এটা কেবলই স্টাইল আটকা রাখা না, এমন এক রাজনৈতিক ফাঁদ যেখানে রাজ্যের সরকার ধীরে ধীরে পঙ্গু হয়ে যেতে পারে। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা বন্ধ, 100 দিনের কাজ, আবাস প্রকল্প, এমনকি রাস্তার কাজের অর্থও এখন লাল কালির নিচে চাপা পড়ে আছে। ধরুন প্রতি মাসে রাজ্যে প্রায় X কোটি টাকা আটকে আছে। এই টাকা আসে কোথা থেকে? মূলত আমাদের দেওয়া ট্যাক্সের টাকা থেকে। আর যখন এই টাকা আসে না, তখন সরকার বাধ্য হয়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়াতে, ট্যাক্স বাড়াতে পারে, পরিষেবা কাটছাট পারে। ভাবুন তো, যদি আপনার চিকিৎসা বা ভর্তুকির টাকা আটকে যায়। প্রশ্ন হলো, এই ব্ল্যাকেজের নেপথ্য আসলে কারা? কী তাদের উদ্দেশ্য? এটা কি শুধুই রাজনৈতিক বিরোধিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো লক্ষ্য? আমরা এখন আপনাদের দেখাবো দিল্লিতে এই মাস্টার প্ল্যানটি ঠিক কিভাবে তৈরি হয়েছে, কারা ছিলেন সেই গোপন মিটিংয়ে, সেই দুটি গুরুত্বপূর্ণ সই যার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু তার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। এই যে এত জটিল কথা বলছি, ফাইল, টাকা, ব্লকেজ, আপনাদের মনে হতে পারে এই সব তো রাজনীতিদের মাথা ব্যথা। কিন্তু এবার ভাবুন, যদি আপনার পাড়ার মোড়ে চায়ের দোকানটাও পাওনা টাকা না পায়, তবে সংসার চালাবে কি করে? তখন কি আর চায়ের সঙ্গে টা পাবেন, নাকি চায়ের দাম এক ধাক্কায় 20 টাকা হয়ে যাবে? কি এই হালকা চালের কথায় আড়ালে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? চলুন দেখা যাক দিদির ঘরে ডামাডোলের সৃষ্টির দ্বিতীয় ধাপটি কী ছিল, যা সম্পূর্ণ আইনি পথে রাজ্যকে কোণঠাসা করার তৈরি। মাস্টার প্ল্যানের দ্বিতীয় ধাপটি আরও বিপজ্জনক, সেটি হলো আইনি চাপ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হঠাৎ গতিবৃদ্ধি এবং উচ্চ আদালতের একাধিক মামলার রায়ে এখন রাজ্যের প্রশাসনে চরম অনিশ্চয়তা। একের পর এক নির্দেশ, যা রাজ্যের বহুদিনের ক্ষমতা কাঠামোকে ভেঙে দিচ্ছে। শিক্ষা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একাধিক ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ। এর ফলে প্রশাসনিক অধিকাররাও ভয়ে সিটিয়ে আছেন, কে সেই সই করবেন আর কে জেলে যাবেন। এই ভয়ঙ্কর দ্বন্দ্ব কাজ করছে। যখন প্রশাসনিক কর্মীরা ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, তখন জনগণের কাজ আপনি থেমে যায়। মনে রাখবেন, এই সরকার তখনই লাজে গোবরে হয় তখন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পঙ্গু করে দেওয়া হয়, এবং সেই কাজটি খুব সচেতনভাবে করা হয়েছে। এই ডামাডোলের মাঝে দিদির একজন খুব ঘনিষ্ঠ ব্যক্তি কী এমন বার্তা পাঠিয়েছেন দিল্লিতে। সেই বার্তার এক লাইনে পড়ে দিল্লির নেতৃত্ব কেন হঠাৎ নিজেদের কৌশল বদলে ফেললেন। সেই গোপন বার্তা কী ছিল, সেটা আমরা দেখব একেবারে শেষে, যেখানে লুকিয়ে আছে এই রাজনৈতিক নাটকের আসল টুইস্ট। এই ডামাডোলে, এই রিসোর্স ব্ল্যাকেজ, এই আইনি চাপ এবং সবের আসল শিকারকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আপনারা যারা নতুন খবর জানতে চান, আপনারা যারা সরকার নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, আপনারা এখন এই পরিস্থিতিতে সরাসরি ভুক্তভোগী। আপনার বাড়ির কাছে রাস্তাটা কি সত্যিই তৈরি হচ্ছে? আপনার সন্তান কি সরকারি হাসপাতালে ঠিক চিকিৎসা পাবে? আপনার এলাকা কি পানীয় জলের সরবরাহ স্বাভাবিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর আজ ঝুলে আছে অনিশ্চয়তার দড়িতে। দিদির ঘরের ডামাডোলে চরম সীমায় পৌঁছালে এই অনিশ্চয়তা আরও বাড়বে। তখন ভালো মন্দের আলোচনা নয়, বরং লড়াই প্রধান হয়ে উঠবে। এই যে এত কিছু হচ্ছে, আপনারা কি মনে করেন এর ফলে কি আপনাদের প্রিয় ফুচকার দামও বেড়ে যেতে পারে? কারণ চাল, ডালতে তেল, সব কিছুর ওপরে চাপ আছে। তবে সত্যিটা হলো, এই চাপ কিন্তু হাসি তামাশা নয়। শেষ পর্যন্ত মাস্টার প্ল্যানটি অত্যন্ত সরল এবং নির্মম। অর্থপ্রবাহ বন্ধ করো, পশ্চিমবঙ্গকে ভয় দেখাও এবং জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করো। যখন জনগণের ক্ষোভ চরমে পৌঁছাবে, তখন ডামাডোলে সামলানো অসম্ভব হয়ে পড়বে। এটাই হলো সেই ল্যাজে গোবরে করার কৌশল।
এবং এটাই যে বলবে দিদির ঘনিষ্ঠ গোপনের বার্তা। সেটি ছিল একমাত্র লাইন, টাকা না এলে আর সামলানো যাবে না। এই এক লাইনেই বুঝিয়ে দেয় রাজ্যের ভিতরের অবস্থা কতটা নাজুক। এখন প্রশ্ন, দিদি কি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন, নাকি এর মাস্টার প্ল্যান পশ্চিমবঙ্গের রাজনীতিকে এক নতুন মোড়ে দেবে? পশ্চিমবঙ্গের এই চরম ডামাডোলে শুধু টাকার খেলা নয়, একটি ভবিষ্যতের খেলা। আপনি কি বুঝতে চান কেন পশ্চিমবঙ্গের মানুষ স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থার বারবার এই রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়? তাহলে আমাদের পরবর্তীতে ভিডিও আনবো, কমেন্ট যদি করেন। তার আগে বলবো আমাদের চ্যানেলটিকে যদি ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে।